করব কিভাবে, খুব সহজে, কোনো মুখস্থ না করে। আমরা প্রথমে যদি জিরোর মান, সাইনে জিরোর মান ধরি, কিভাবে লিখব? 0/4। তাহলে জিরোর বর্গমূল কত? আমরা জিরো জানি। আর 4-এর বর্গমূল কত? 2। ভাগ করলে কত হবে? 0। আমরা যদি 30-র মান করি, জিরোর পরে কত দেয়? 1/4। 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2 হয়ে গেল। তারপর সংখ্যা কত আছে? 2, 2/4। 2-এর √2 মানে শুধু 2। 4-এর বর্গমূল কত? 2। কনভেনশন করতে পারি, √2 দিয়ে গুণ করলাম, এর সঙ্গে √2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে হচ্ছে 2, এখানে হবে 2√2। 2 কেটে দিলে হাফ, 1/√2। 1/√2। এবারে তারপরের সংখ্যা কত আছে? √3/4। √3-র বর্গমূল হয়নি, √4-এর বর্গমূল 2। তারপর আছে 4/4। 4 কেটে দিলাম, কত? 1। 1-এর বর্গমূল আমরা 1 জানি। এই মানটা আমরা যদি মনে রাখি, যদি ওটা উপাস থেকে নাকি, এটা এই পাশ থেকে লিখব 1 √3/2, 1/√2, 1/2, এটা 1/2, এটা 0। এবার এ দুটোকে ভাগ করলে কিন্তু tan আসে। এটাকে 1 দিয়ে শূন্যকে ভাগ করলে, 1 দিয়ে 0, 1 0 0 হবে। তারপর এটাকে ভাগ করে উল্টে দিলে কত হবে? 2 2 কেটে যাবে, শুধু হবে 1/√3। কেন? এটা নিচে নেমে এলো, √3 হবে। আর এটা যদি আমরা করি, এটা 1 হবে, এটাকে উল্টে দিলে 1 হবে, এটাকে গুণ করে দিলে হবে শুধু √3। এটার সঙ্গে এটা ভাগ, এটার সঙ্গে এটা ভাগ করলে কিন্তু 0 দিয়ে 1কে ভাগ করে অসঙ্গত লিখব। ঠিক সাইনের বিপরীত কোসেক। সাইনের যা থাকবে নিচে কি আছে? 1 আছে, উল্টে দিলে কি হবে? 1কে 0 দিয়ে ভাগ করা যায়, অসঙ্গত। এটাকে উল্টে দিলে কত হবে? 2। এটাকে উল্টে দিলে √2। এটাকে উল্টে দিলে 2/√3। এটাকে 1-এর বর্গমূল 1। কসের কি সেক? 1-এর কি আছে না, উল্টে দিলে 1, এটার উল্টে দিলে 2/√3, এটা উল্টে দিলে √2, এটা হচ্ছে 2, এটা 0-এর বিপরীত অসঙ্গত। আবার কি tan-এর বিপরীত, 0-এর বিপরীত অসঙ্গত, এটা হচ্ছে √3, এটা 1, 1/√3, যেহেতু নিচে কিছু নেই, অসঙ্গতের বিপরীত 0। তাহলে সে আমরা